জাতিসংঘ কি করে? ফিলিস্তিনের মানুষ মরে। জাতিসংঘ কি করে? ফিলিস্তিনের মানুষ মরে। জাতিসংঘ কি করে? 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 ফিলিস্তিনের মানুষ মরে। জাতিসংঘ কি করে? জিন্দাবাদ ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ ফিলিস্তিন, ফিলিস্তিন। দর্শক সরাসরি দেখছেন দৈনিক কালবেলার ফেসবুক পেজ থেকে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ যুব অধিকার পরিষদ, অর্থাৎ বাংলাদেশ গণ অধিকার পরিষদের একটি সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপরে ইসরায়েল গণহত্যা চালিয়ে আসছে। বিশেষ করে গত রাতের যে ঘটনা সেটি বেশ নাড়া দিয়েছে। এরপর থেকে কিন্তু সারা বিশ্বের মুসলিম জনতা ফুঁসে উঠেছে এবং একসাথে তারা প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশেও একই রকম ভাবে আমরা দেখছি যে গত রাত থেকেই কিন্তু প্রতিবাদের বিভিন্ন ভাষা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি। এছাড়াও বাস্তবেও কিন্তু সবাই বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছেন। তারই একটি অংশে আমরা দেখছি যে বিভিন্ন সংগঠন থেকে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েলে গণহত্যা চালানো হচ্ছে এর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এখন আমরা দেখছি যে পল্টনে যে গণ অধিকার পরিষদের মূল কার্যালয় তার সামনে থেকে বাংলাদেশের যুব অধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করেছে। কিছুক্ষণ আগে পল্টন মোড় হয়ে তাদের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু আবারও তাদের কার্যালয়ের সামনে যাবে এবং সেখানে তাদের নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন আজ তারা বক্তব্য রাখবেন। আপনারা যেমনটি বলছিলাম, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলটি হচ্ছে। শুধুমাত্র যুব অধিকার পরিষদই নয়, আমরা দেখছি যে বিভিন্ন সংগঠনই তাদের ব্যানার নিয়ে কিন্তু দাঁড়িয়েছেন, তাদের ব্যানার নিয়ে কর্মসূচি পালন করছেন। ফিলিস্তিনে যে ইসরায়েলি গণহত্যা হচ্ছে সেটির প্রতিবাদ তারা জানাচ্ছেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। এবং তাদের কর্মসূচির মাধ্যমে মুসলিম বিশ্বকে তারা জানান দিচ্ছে এবং সারা বিশ্বকে তারা মেসেজ দিচ্ছে যে ইসরায়েল কর্তৃক যে ফিলিস্তিনে গণহত্যা চালানো হচ্ছে এটির বিপক্ষে মুসলিম জনতা রয়েছে এবং সারা বিশ্বকে যারা নিয়ন্ত্রণ করে তাদের কিন্তু দৃষ্টি আকর্ষণ করছে এসব কর্মসূচির মাধ্যমে এবং তাদের কিন্তু তীব্র সমালোচনাও তারা কিন্তু করছেন এবং ইসলামের বিভিন্ন স্লোগান সেটি তারা দিচ্ছেন এবং নারায়ে তাকবীর, আল্লাহু আকবার সহ নানা রকম স্লোগান তারা দিচ্ছে। একই সাথে তারা প্রতিবাদের ভাষা হিসেবে বিভিন্ন স্লোগানই তারা ব্যবহার করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, জিন্দাবাদ, জিন্দাবাদ ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ ফিলিস্তিন, জিন্দাবাদ। আল্লাহ
এই কর্মসূচির মাধ্যমে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগেও তারা বলছিলেন জাতিসংঘের যে দৃষ্টি আকর্ষণ সেটি তারা করছেন। তারা বলছেন যে ফিলিস্তিনে মানুষ মরে জাতিসংঘ কি করে, এরকম স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। এবং এক কথায় যারা সারা বিশ্বের মোড়ল রয়েছেন, যারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চায়, তারা কেন ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, কেন ফিলিস্তিনে যে ইসরায়েলি কর্তৃক গণহত্যা হচ্ছে সেটি বন্ধ করতে পারছে না, সেটির কিন্তু তীব্র সমালোচনা তারা করছেন। দর্শক, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলটি সরাসরি দেখছেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে। বাংলাদেশ গণ অধিকার পরিষদের যে মূল কার্যালয় পল্টন, সেই কার্যালয়ের সামনে থেকে পল্টন মোড় হয়ে আবারও সেই কার্যালয়ের দিকেই তারা যাচ্ছেন। এই মিছিলটি শেষ হলে যারা এখানে নেতৃবৃন্দ রয়েছেন কেন্দ্রীয়, তারা কিন্তু সেখানে কথা বলবেন। দর্শক, যেমনটি দেখছেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদের ব্যানারে এই বিক্ষোভ মিছিলটি চলছে। শুধুমাত্র যুব অধিকার পরিষদই নয়, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সংগঠনই কিন্তু এই একই কর্মসূচিতে একই ইস্যু নিয়েই তারা কথা বলছেন, তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা এখানে আরেকটি সংগঠনের কর্মসূচি দেখেছি, তারাও এই একইভাবে দেখেছি যে আরেকটি সংগঠনও কিন্তু কিছুক্ষণ আগে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তারাও বিক্ষোভ মিছিল করেছেন। এবং নানা রকম সংগঠনে কিন্তু এই ইস্যু নিয়ে তারা কথা বলছেন এবং সোচ্চার। আর শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা বিশ্বেই আমরা দেখছি যে মুসলিম যারা রয়েছেন তারা কিন্তু ফিলিস্তিন ইস্যুতে কথা বলছেন এবং তীব্র সমালোচনা তারা করছেন, কর্মসূচি পালন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এবং যারা বিশ্ব মোড়ল রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা এই ইস্যু নিয়ে কেন চুপচাপ রয়েছেন সেটি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। এই মিছিলটির মাধ্যমে কিন্তু ফিলিস্তিনের প্রতি যে সমর্থন সেটি জানানো হচ্ছে এবং একইভাবে কিন্তু ইসরায়েল কর্তৃক যে গণহত্যা সেটির তীব্র
প্রতিবাদ জানানো হচ্ছে, সেটির সমালোচনা করা হচ্ছে। দর্শক, ঠিক এই পল্টনে যে গণ অধিকার পরিষদের মূল কার্যালয়, তার সামনে থেকেই এই কর্মসূচিটি শুরু হয়েছিল এবং সেখানে এসেই কিন্তু এই কর্মসূচিটি, তাদের যে বিক্ষোভ মিছিল সেটি শেষ হচ্ছে। এখন কথা বলবেন যারা বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তারা এখন কথা বলবেন। আল্লাহ আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, খ্রিস্টান প্রেসিডেন্ট জিন্দাবাদ 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 জিন্দাবাদ, খ্রিস্টান জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর তাকবীর, আল্লাহ আল্লাহ। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনি গণহত্যা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে যুব অধিকার পরিষদের আয়োজনে এই বিক্ষোভ সমাবেশে এখন প্রতিবাদী বক্তব্য দেবেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান। ভাইয়াটা সামনে শাকিল ভাই সামনে তাকায়। মুসলমানদের উপর বেখদ্দার সন্ত্রাসী ইসরায়েলি হাইনাদের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত সাংস্কৃতিক বিক্ষোভ মিছিলে থেকে আমরা বলতে চাই, গত কয়েক মাসে দখলদার ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী মুক্তিকামী জনতার উপর প্রায় ৪৫,০০০ মানুষকে শহীদ করেছে। সেই জায়গায় আমরা বিশ্ব মূল হিসেবে যারা পরিচিত, কোথায় আজকে জাতিসংঘ, কোথায় আজকে বিশ্বের মুসলিম বলুন, আমরা তাদের জিজ্ঞাসা করতে চাই। আমরা বলতে চাই, মুসলমানদের ৫৩টি দেশে যে ওয়াইসি গঠিত হয়েছে তাদের কাজ কি? সৌদি আরব, কাতার থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের মুসলমান প্রধান দেশগুলির কাজ কি? আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে, কতিপয় মুসলমান রাষ্ট্রের মানুষ এই আগ্রাসনের পক্ষে তারা ভাবাই যাচ্ছেন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট জানাতে চাই, আগামীকাল ৭ এপ্রিল গ্লোবাল যে স্ট্রাইক রয়েছে, সেই স্ট্রাইকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। ছাত্র অধিকার পরিষদের সকল স্তরের নেতৃবৃন্দ আগামীকালকে সলিডারিটি উইথ প্যালেস্টাইন কর্মসূচি পালন করবে। একই সাথে আমরা জাতিসংঘে বলতে চাই, প্রায় ৪৫,০০০ অধিক মানুষকে শহীদ করা হয়েছে, ৭০,০০০ অধিক শিশুকে হত্যা করা হয়েছে। আপনাদের বিবেক কবে জাগ্রত হবে? আল্লাহর বাণী নবী রাসূলের জবান ছিল, আপনার বায়ু তরঙ্গ গেল, এই পৃথিবী থেকে আপনার ফিলিস্তিনকে উদ্ধার করতে পারবেন না। আমরা বাংলাদেশ থেকে ফিলিস্তিনের পক্ষে সহমর্মিতা জানাচ্ছি, সহযোগিতা জানাচ্ছি। একই সাথে যত রকম আগ্রাসন আছে, প্রত্যেকটা আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্বকে একত্রে ঐক্যবদ্ধ হয়ে লড়াইতে আহ্বান জানাই। পাশাপাশি আমরা গত কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি ভারতীয় আগ্রাসন বাংলাদেশের বিভিন্ন সময় ছিল। গত পরশুদিন ভারত একটি বিতর্কিত একটা আইন পাস করেছে। আমি মনে করি ইসরায়েল যেমন ফিলিস্তিন থেকে হত্যা করা হচ্ছে, একই সাথে ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে আন্দোলন চলমান রয়েছে। আমরা বাংলাদেশের পক্ষ থেকে সমস্ত রকম দখলদার
বিস্তারিত বিরুদ্ধে কথা বলতে চাই। ধন্যবাদ সবাইকে। এখন বক্তব্য রাখবেন গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ অধ্যাপক নাজিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ এটা শুধু গণ অধিকার বা যুব অধিকার পরিষদের নয়, এটা সমগ্র দেশবাসীর ইমানি চেতনা এবং ইমানি দায়িত্ব। আজকে আমরা খুবই অনুভব করছি সেই খালিদ ওয়ালিদের কথা, যাকে দেখলে সমস্ত ইহুদি কাফেররা বলে তরতর করত, সেই খালিদ ওয়ালিদের জন্য আমরা অপেক্ষা করছি, তার ডাকের জন্য অপেক্ষা করছি। আমরা তার রাজনৈতিক দল হিসেবে যদিও এই প্রোগ্রামের আয়োজন করেছি, কিন্তু এটা আমাদের ইমানি চেতনা এবং উদ্দীপ্ত। এটা আমরা কখনো পিছপা হতে চাই না। এইটা যদি আমরা পিছপা হই, আমাদের ইমান বলতে আর কিছুই থাকে না। আমরা যেখানে আছি সেখান থেকেই প্রতিবাদ করে যাবো। আমরা একজন উমরের ডাক চাইতেছি, সে দিয়ে